বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের নারীরা ব্যাপক হারে ভোটে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা অনেক কষ্টে আছে। বিভিন্ন জায়গাতে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে না। সেই জায়গাতে আপনারা নারীদের কাছে বেশি বেশি যাবেন, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। সংগঠনে আপনারা চেষ্টা করবেন নারীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। যারা শান্তি মতো করে রাজনীতি করে, তারা আমাদেরকে জন্ম দিয়েছে, এখন তাদেরকে সামনে দিতে আমাদের সমস্যা কোথায়? সমস্যা নাই তো। সেই জন্য নারীদেরকে বেশি বেশি সংগঠনে নিয়ে আসার চেষ্টা করবেন, যাতে আমরা আমাদের মায়েরা যারা রয়েছে তাদেরকে তাদের নেতৃত্বে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যেতে পারি। তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা অনেক কষ্টে আছে, তাদের পকেটে টাকা নেই, অনেকে বিয়ে করতে পারে না, চাকরি নাই, মা বাপকে হলো টাকা দিতে পারে না। এবং আমার সাথে অনেক তরুণের কথা হচ্ছে, অসহ্য যন্ত্রণায় তাদের জীবন আছে। সেই গণ অভ্যুত্থানের পর থেকে 2 বছর নিজের পকেটের টিউশনি টাকা দিয়ে আন্দোলন করতেছে, একটা ব্যানার বানাচ্ছে। এই নির্বাচন ক্যাম্পেইনে আমি আপনাদেরকে টাকা দিতে পারি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেটা হলো আমি আপনাকে ভালোবাসা দিয়েছেন, আমিও ভালোবাসার মাধ্যমে রাজনীতি করতে চাই। ভালোবাসা থাকলে টাকার সমস্যা হবে না। পৃথিবীতে হালাল অনেক পদ্ধতি আছে। হারাম থেকে যদি আপনি দূরে থাকেন, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। আমরা মানুষের কাছে কাছে বেশি যাব, মানুষের সাথে মিশবো, এবং যে শহীদ ফ্যামিলি যারা আছে তাদের কাছে যাব। আর আমাদের যে ভবিষ্যৎ যে রাজনীতি, সেটা হলো আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা আমরা সফল করতে দিব না। আমাদেরকে হলো আওয়ামী লীগের বিচারের কাঠগড়ায় তাদেরকে নিয়ে যেতে হবে এবং তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো সংস্কার, যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। যদি এটা সংসদে এটা বাস্তবায়ন হয়, তাহলে আমাদের রাজপথে যেতে হবে। রাজপথে আমরা সংস্কার ইনশাল্লাহ জনগণকে নিয়ে বাংলার মাটিতে বাস্তবায়ন করে ছাড়বো। যাদের দীর্ঘদিন ফেসিবাদী হওয়ার মনে খায়েশ জন্মেছে যে আমি অনেক দিন প্রধানমন্ত্রী থাকবো, দলীয় প্রধান থাকবো, ব্যাংক নিয়ন্ত্রণ করব সোয়েটার ব্যবসাকে দিয়ে, এবং হলো এই যে কোর্ট নিয়ন্ত্রণ করব নিজের গুন্ডা পান্ডা বাহিনী দিয়ে, এই সুযোগ আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা জন্ম হয়েছে, মানুষ বোঝা শুরু করেছে। এটা তারা ভবিষ্যতে পারবো না। সাময়িক কারণে সবাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা চুপ আছি, কিন্তু আমরা মানুষের সামনে এটাও জানান দিচ্ছি যে দেখেন বাংলাদেশে ব্যাংকে 2 নাম্বারই হচ্ছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টে 2 নাম্বারই হচ্ছে। তারপরে আমাদের যে বিচার প্রক্রিয়া, সেটাকে তাজুল ইসলামকে সরিয়ে অন্যজনকে একটা দলীয় মানুষকে নিয়ে আসা হলো। তা আমরা মনে করব যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এখানে ব্যক্তি ইস্যু না, এবং ফাইন্যান্সিয়াল রেগুলেটরি যে বডিগুলো আছে সেগুলো ঠিক থাকবে। আপনারা সবাই সচেতন হন, মানুষের কাছে যান। অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে এনসিপির জন্য। এনসিপি ইনশাল্লাহ বাংলাদেশের নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে। ভবিষ্যতে যাত্রা অনেক উপরে যাবে, আমরা মাত্র শুরু করেছি, আর অন্যদের যাত্রা মাত্র শেষ হচ্ছে। যেখানে তাদের যাত্রা শেষ হচ্ছে, সেখানে আমাদের যাত্রা শুরু হচ্ছে ইনশাল্লাহ। কেউ ভয় পাবেন না, মাঠে আছি। যদি আমাদের কোনো নেতা কর্মীদের উপরে ঢাকা 8 আসনে আঘাত করা হয়, ঐক্যবদ্ধভাবে আমরা এগুলা ইনশাল্লাহ প্রতিহত করব। এবং আমরা বলেছিলাম আমাদের শরীরে যদি কোনো লোম তোলার কেউ চেষ্টা করা হয়, আঁচড় দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে যারা চেষ্টা করবে তাদের বাসারা আমরা ইট খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এজন্য হলো ভয় পাইলে চলবে না, সবাই মাঠে ঐক্যবদ্ধ থাকবেন। এখানে কাউকে গুনার টাইম নাই, ঠিক আছে? এখানে হলো এক আল্লাহকে আমরা ছাড়া আর কাউকে ভয় পাই না। রাজনীতি করতে আসছে, আমরা আমাদের যারা অন্যান্য দলের রয়েছে তাদেরকেও আহ্বান জানাবো যে সম্প্রীতির রাজনীতি করুন, সবাই একসাথে মানুষের সাথে ঐক্যবদ্ধ করে জনগণের কাছে থাকুন। আপনারাও যদি ভালো হয়ে যান, আমাদেরও কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ করব। সবাই ভালো থাকবেন এবং সবাই ফ্যামিলিকে একটু বেশি করে টাইম দিবেন, দীর্ঘদিন সময় দিতে পারেন নাই, এবং সংগঠনটা একটু ভালোভাবে গুছিয়ে নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।